আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফাতিমা বিনতে মুশতাক মোহাম্মদ আরমান খান। আমার আপু ইমাম মাহদি। আমি আমার আপুর হাতে বায়াত হয়েছি। আমরা নবীজির বংশধর। আমরা যদি একটা গুনাহ করি আল্লাহ আমাদেরকে দ্বিগুণ শাস্তি দিবেন। আর এখন আপনারা আমার আপুর হাতে বায়াত হয়ে যান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আল্লাহর খলিফা মুস্তাক মোহাম্মদ আরমান খানের হাতে বায়াত গ্রহণ করেছি। আমি আহলিয়া বা স্ত্রী মুস্তাক মোহাম্মদ আরমান খান কাছে থেকে দেখে যাচ্ছি আল্লাহ পাক ওনাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দিয়েছেন এবং আল্লাহ পাক ওনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সামর্থ্য থাকা সত্ত্বেও সাদা সিধা জিন্দেগিতে অভ্যস্ত ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলামের উপর জিন্দেগি কাটানোর যে তামান্না, এরকম এ জামানায় কারো মধ্যে পাওয়া যাবে না আমার বিশ্বাস। ওনাকে নিয়ে কিছু স্বপ্ন দেখেছি, তার মধ্যে 2019 সালের প্রথম দিকের একটি স্বপ্ন। আমিও আমার সন্তানের বাবা চাঁদের ভিতর দাঁড়িয়ে আছি। আমাদের সামনে কিছু খুঁটি গাঁথা ছিল, কিছু অসম্পূর্ণ কাজ পড়ে আছে। আমি ওনাকে বললাম, তুমি ইমাম মাহদি হলে এই কাজগুলো শেষ করবে? তারপর নিচের দিকে তাকালাম, পৃথিবীর পানি দেখতে পেলাম। পরে জানতে পারলাম স্বপ্নে চাঁদ দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিত করে, আর চাঁদে দাঁড়িয়ে আছি মানে আমরা নবী পরিবারের অন্তর্ভুক্ত। তাছাড়া বিভিন্ন কিতাবে ইমাম মাহদির শরীরের যে গঠন ও চিহ্নের বর্ণনা দেওয়া আছে তা অনেক মিল আছে। যেমন মাথা বড়, কপাল প্রশস্ত, চোখ বড়, নাক উঁচু, কপালে ও মাথায় একটি চিহ্ন আছে, দুইটি মাসা আছে, একটি বুকে ও আরেকটি বুক ও পেটের মাঝখানে। তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের দাঁত পড়ে গিয়েছিল, ওনারও সামনের 4টি দাঁত পড়ে গিয়েছে। নবুয়তের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে লোম দ্বারা আবৃত কবুতরের ডিমের মতো একটি চিহ্ন ছিল। নবুয়তের পর উহা গোশতপিণ্ডের আকার ধারণ করে। ওনার পিঠেও এরকম কবুতরের ডিমের মতো লোম দ্বারা আবৃত একটি চিহ্ন আছে। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উদ্দেশ্যে বলবো, এখন মুসলমানরা নির্যাতিত এবং নিপীড়িত। সব মুসলমানদের এক ছাতার নিচে অবস্থান করতে হবে। আবার দুনিয়াতে ইসলামের বিজয় আসবে, সময় হয়েছে। এই জামানার আলেমদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, ওনারা আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট বান্দা। দাজ্জালের চক্রান্ত দীর্ঘদিনের। দাজ্জাল আমাদের আলেম সমাজের জ্ঞানকে সীমাবদ্ধ ও বিকৃত করে দিয়েছে। তাছাড়া ঈসা আলাইহিস সালামকে ওই সময়ের আলেমরা গ্রহণ করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ওই সময়ের ইহুদিরা আলেমরা গ্রহণ করেন নাই। তাই সবাই আলেমদের সাথে পরামর্শ নয়, স্বয়ং আল্লাহ পাকের কাছে ইস্তেখারা নামাজ পড়ে দোয়া করতে থাকি। আল্লাহ পাক ইনশাআল্লাহ সঠিক রাস্তা দেখাবেন। দিল এতমিনান হলে সকলে বায়াত হয়ে যায়, যেন আখিরাতে আফসোস ও ক্ষতির কারণ না হয়। হিজরতের পরের একটি ঘটনা। একবার আমরা সপরিবারে মদিনায় যাওয়ার ফয়সালা হলো। প্রথমে হারামে গেলাম। ওখানে যে জানতে পারলাম আজকে মদিনা যাওয়ার চেকপোস্টগুলোতে অনেক বেশি চেকিং হচ্ছে। আমাদের বৈধ কাগজপত্র নাই, কিন্তু আমার সন্তানের বাবা কোনো ভয় পেলেন না, বললেন আল্লাহ আমাদের হেফাজত করবেন। যখন যাচ্ছিলাম তখন প্রথম চেকপোস্টে গাড়ি থামিয়ে চেক হচ্ছিল, কিছু গাড়ি আটকে রাখলো। কিন্তু যখন আমাদের গাড়ি আসলো তখন পুলিশ হাতের ইশারায় চলে যেতে বলল। আমি অনেক ভয় পাচ্ছিলাম, এক নাগারে দোয়া ইউনুস পড়ে যাচ্ছিলাম। একে একে 5টি চেকপোস্টে আমাদেরকে আটকালো না। মদিনা থেকে আসার সময় আমরা একটা দোয়া পড়ে রওনা দেই। প্রথম চেকপোস্টে পুলিশ ড্রাইভারের সাথে কথা বলে ছেড়ে দিয়েছে, আমাদেরকে দেখিয়ে নাই এমন মনে হলো। বাকি চেকপোস্টেও কোনো সমস্যা হলো না। মক্কা প্রবেশ পথে যে চেকপোস্ট, ওখানে আমাদের আগের গাড়িটা পুলিশ আটকে রেখে চেক করেছে, কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। ওই দিন থেকে আমার বিশ্বাস আমাদের ইনশাআল্লাহ কিছু হবে না। আল্লাহ পাক আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা ইমাম মাহদির সাথে সকল মুসলমানদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন এবং দুনিয়ার বাতিলের বিরুদ্ধে জিহাদ করার তৌফিক দান করুন এবং আখিরাতে সবাইকে ক্ষমা করে দিন। আমিন।